আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। যাই হোক, প্রত্যেক দিন ব্লগ দেব চেষ্টা করি, এখন তবুও পায়রা উঠতেছি না। যাক, অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসতেছি। তো ঈদের ব্লগও আছে, সবগুলো মিলে আস্তে আস্তে আমি 5 মিনিট করে যে ব্লগটা দেব বলছিলাম এটা শুরু করবো। তো এখন আস্তে আস্তে দেখি কী কারণে দিতে পারি না। আমার মেয়েটা অনেক কান্না করে, ঘুম, মনে করেন অল্প ঘুম, ঘুম থেকে উঠা যায় দ্রুত, তারপরে আমার সাথে সাথে থাকে। তার জন্য আর ব্লগগুলা এডিটিং করা মানে দেওয়া, এটা আমি পাইরা উঠি না। তো শর্ট ভিডিও আমি দেই, আমার কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ব্লগ আছে, আমি কইরা রাখি, কিন্তু গ্লেডের কারণে দিতে ইচ্ছা হয় না। মানে যখন তখন দেওয়াটাই কিন্তু কিন্তু একরকম, আর লেট করে দেওয়াটাই মনে করেন একটু নিউজটা অন্যরকম হয়ে যায়। তার জন্য আমি দিতে পারি না। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, এমএসটি তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। আর আমার কথা কাজ মানে উম, দেখতে গেলে কথা কাজে একটু গরমিল হয়, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু কথা কাজগুলাতে সবসময় হয় না, মিলিয়ে গুছিয়ে সম্পূর্ণ পারি না, তার জন্য। তো আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যেহেতু আমি নতুন, তার জন্য। মানে নতুন কি, এখনও আমি পরিপূর্ণভাবে ইউটিউবে কাজ করা বা কথা বলা, সামনে আসা, গুছিয়ে কথা বলা, এইগুলা এখনও আমি ভালোটিকে হয় নাই, এখনও আনিজি আনিজি ফিল করি। তার জন্য আর বলতেও পারি না, এটাও একটা কিন্তু শিক্ষা, সাহস। আর এইখানে আসাটাই ছিল আমার ছেলেকে উৎসাহ দেওয়ার জন্য। না, ছেলের জন্য আমি মনে করেন ছেলেকে আনতেই পারতেছি না এখনও ওই জায়গাতে বাইর করে আনা, মানে একটা কিন্তু সবার সামনে প্রেজেন্ট করাটা হয়েছে অন্যরকম, মনে করেন সাহস লাগে। হ্যাঁ, ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই জায়গাতে আসা। না, আমার ছেলে আমাকে দেখে অনুপ্রেরণা হবে, সাহস জাগবে, মানে 10 জনের সামনে কথা বলার একটা হবে। এই জন্য আমি এই কাজটা করছিলাম, এখনও পারতেছি না। তো আস্তে আস্তে দেখি, আস্তে আস্তে নিয়ে লাজুক ছেলেটারে ওই জগৎটার থেকে ভাই করতে পারি বা আনতে পারি। আমার ছেলে মনে করেন কথা বলে কারোর সাথে, এখনও কিন্তু আমারে ছাড়া মনে করেন বাইরে গেলে মানে এর কথাগুলা আমারে দিয়ে রিকোয়েস্ট করাবে, ও নিজে করবে না। একটু লাজুক, এই লাজুকের কারণে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করতেছি এই জায়গাটার থেকে বাইর হওয়ার জন্য। তো আমার 5 মিনিটের ভিডিও একটু লং হয়ে যেতেছে, তার জন্য এখানেই রাখতেছি। আমার রান্না বান্নায় দুপুরে কি করছি এই ভিডিওর ক্যাপশনে দেখবেন। আর 5 মিনিট কথা বলছি। ওকে, আল্লাহ হাফেজ। যদি কথাগুলা কার্যকর হয় তাহলে আপনারা কমেন্ট করলে পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। ঠিক আছে, তো ভালো থাকবেন, দোয়া কামনা করি সবার জন্য। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। এই যে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করবো, এখানে সাজনার ডাল রান্না করুন। আর আগের তরকারি আছে, ভাত বসাই দিছি কড়াই, তো আগুন ধরাইতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি, এখন পেঁয়াজটা আমি দেবো ভাজি। এই যে ভাজিটা আর ভাত বসাই দিছি, এদিক দিয়ে ভাত হয়ে ফেললে ডালটা বসানো। যে ডালটা হয়ে গেলে শেষ, ভাজি হয়ে গেছে এদিক দিয়ে।
ভাতও হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষ। এখন আমি সব গুছাই ফেলবো। আর ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কলের পানির দিয়া। আমি মনে হচ্ছে কালো হয়ে যাবো, না কালো হয় না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার আসছে। যেহেতু কলটার মধ্যে আয়রন ওঠে তার জন্য আমি মনে হচ্ছে কালো হয়ে যাব। তো ওই দিনও রান্না করছে, ওই দিনের থেকে আজকের কালারটা আরও সুন্দর আসছে।